ইসলামের ভিতরের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো এগুলো দুই ভাবে করা হয়। একটা হচ্ছে মাসের হিসাবে করা হয়, মাসের হিসাবে বাৎসরিক হতে পারে কিন্তু মাসের হিসাবে করা হয়। আর একটা হচ্ছে দিনের হিসাবে করা হয়, মাসের হিসাবে করা হয়। যেমন মিলাদ শরীফ, দয়াল নবীজির মিলাদ শরীফ, এই মিলাদ শরীফটা মাসের হিসাবে করা হয়। যেমন 12ই রবিউল আউয়াল, এটা তো বছরে একবারই হবে। 12 মাসের আরবি 12 চাঁদের হিসাব, সেই হিসাবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এটা হইতেছে হিসাব। আর একটা হিসাব হচ্ছে সপ্তাহের দিন, সেই দিনের হিসাব দুভাবেই হয়। যেমন মিলাদ শরীফের বিষয় ক্ষেত্রে হচ্ছে দয়াল নবীজি নিজেই সেটা প্রচলন করেছেন। মিলাদ শরীফ বাতিলপন্থীরা যাই বলুক, হাদিস শরীফের ভিতরে দয়াল নবীজি তার পবিত্র মিলাদ শরীফ অর্থাৎ জন্মের যে অনুষ্ঠান প্রত্যেক সোমবারের দিন করেছেন, উদযাপন করেছেন, সেলিব্রেট করেছেন, উদযাপন করেছেন, ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে করেছেন প্রত্যেক সোমবার। সেটা তো আমরা করি না। আবার তিনি ওই মাসের হিসাবেও করেছেন, অনুমতি দিয়েছেন। সুতরাং দুই ভাবেই করা যায়। যেমন হাদিস শরীফে উল্লেখ আছে দয়াল নবীজি তার পবিত্র মিলাদ শরীফের অনুষ্ঠান তিনি নিজেই উদযাপন করেছেন। যেরকম হাদিস, সহিহ হাদিস, আহমদ শরীফের হাদিস, রাহুল আহমদ, হাজা হাদিসুন সাহিউন। সুতরাং এই হাদিস শরীফকে কেউ ইনকার করতে পারবে না। যদি ইনকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই।